যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন, যেটা ঈশ্বরের বাণী, এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল? কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না। তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল? বোন খুব সুন্দর প্রশ্ন করলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কোরআন এমন এক বই হয়, যদি এটা ঈশ্বরের বাণী হয়, তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল, যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম? সারা পৃথিবীর জন্য কেন আসলে কত সময় লাগবে? বোন, কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। কোরআন সমগ্র মানব জাতির জন্য। এটা বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1, সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 এবং সূরা জুমার অধ্যায় 39 আয়াত 41-এ কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয়। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানব জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ। একই কথা বলা হয়েছে সূরা সাবা অধ্যায় 34 আয়াত 28, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে, সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে। তবে অধিকাংশ মানুষই তা জানে না। এই কারণেই বোন, আমরা এমন সম্মেলন করে থাকি। এটা সব মুসলিমের দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা।